সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ জিদান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম। এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে, আমার দুটো বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে, একে আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালা কেন? এমনি চল ভেতরে যাই। কিন্তু চল, আগে সব বলছি। এইবার তো বলো ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সব কিছু সামলিয়ে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে বললাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তুই তো চিনিস, ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বকাটে ওকে বিয়ে করতে চাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বকাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও। আমাকে জোর করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিছিলাম তোর সাথে ওর মেয়ের বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে। আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথে বিয়ে দিতাম, এখন না হয় দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? কারো এক, কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। 2, বাসায় জানাতে পারবা না। 3, আমি আমার মতো করে চলবো। 4, বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। 5, কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো? কথা কিন্তু ঘোরাতে পারবি না। সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানি এক হয়ে গেলেও আমার কথা ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন যারাকে দেখে কথা না ঘোরাস। তোমার যারা নাকি ছাই, ওই মেয়ের দিকে তাকাবো না। দেখা যাবে। কত সময় পরে আসবে তারা? কখন থেকে বসে আছি। চলে আসবে এখনই। তো বসে বসে ভাবতেছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে। কত শান্তিতে দিন কাটাচ্ছি। আমি এখনো রাস্তা দিয়ে কোন সাইড দিয়ে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতেছে। জিএফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি। সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না। তাছাড়া লোকে শুনলে কি বলবে। এখনও তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি। কই দেখি তো পড়ছে কিনা। মুখে হাত দিলাম। কিরে, মুখ হাত ঢুকিয়ে বসে আছিস কেন? কই এমনি। কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করলো। আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখনও আমি মাথা নিচু করে বসে আছি। এমনকি কবুলটা বললামও মাথা নিচু করে দিয়ে। আমি মনে হয় বলি হয়ে গেলাম, মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা, তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম। তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এটা কোনো মেয়ে হতেই পারে না। হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজার সাথে ধাক্কা খেলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কেন আমাকে বিয়ে করলো। আমার তো আর সহ্য হচ্ছে না। মনে হয় এখনই ওকে আমার সাথে করে বাসায় নিয়ে আসি, আর সব সময় আমার সামনে বসিয়ে রাখি। কিন্তু তা হবে না। একটু পরে গাড়িতে উঠলাম। আমি এখনও ওর কথা ভাবতেছি। আচ্ছা আব্বু, একটা কথা বলার ছিল। কি বলো? তখন যে কথা বললাম, ওইগুলো কি ভোলা যায় না? না, তুই তো কথা ঘোরাস না, তাহলে এবার ভুলবো কেন? প্লিজ আব্বু। না বাবা, তা হচ্ছে না। তুমি আগে বলবা তো, এটা তোমার বন্ধুর মেয়ে? আমাকে কোনো ছবি দেখাইতে পারতা। হয়েছে, এখন যা হওয়া তা হয়ে গেছে। আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু। না বাবা, তা হচ্ছে না। আমি তোমার কন্ডিশন রাখবো না তা তো হয় না। কি আর করব? কেন যে তখন ওইগুলো বললাম। তোর একবার তো দেখার পরে বলতে পারতাম। আব্বু আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি বাসায় গিয়েও ভাবতেছি, এটা কি হলো?
এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকে ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু এসে জিজ্ঞেস করলো চুপ থাকার কারণ কি। আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল আমার একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সব কিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সব কিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারোস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগছে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারোস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এভাবে চলাফেরা করছস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গুমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করেই হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। এ কি, সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। এইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে। কি চাচ্ছে ভাবি? আর বললেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মনমরা হয়ে বসে আছে। ও, তাহলে ইকবাল একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতাছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে। এ কি, এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারা নাম্বারটা তো নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম, নাম্বার একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব, না একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে? না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিয়েটাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিয়ে ছিল না, আর বিয়েটাও ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে। জিদান, একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান, এই নাও চাবি, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো। যাক, ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো?
কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। একেই বলে ইমোশনালি পাম্প। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। আসতে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস, দেখতাছি। আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলি নাকি? না, তাহলে? আমার শ্বশুরে গিফট করছে। ধুর, ফাজলামো করিস। যেইটা ভাবোস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদেরকে তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে বাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ তো মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে, রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকান, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো। আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো হইছে রে, এটা তো যারা, তার মানে যারা স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতরে মুঠে নিয়ে নিলাম। যারা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারিনি। তারপর একটু পরে বাসায় চলে আসি। যারাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে যারাকে দেখতে পেলাম, মনে হয় টিফিন পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্যের বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? সরি, আমার ভুল হয়ে গেছে। বোন, তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। তারপর যারা চলে গেল। ওইদিকে কি যারা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের বলিসনি? সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানাতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। তা দুলাভাইয়ের একটা পিক দেখতে পারি? আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয় সরাসরি দেখব। দেখিস। এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন যারা মেসেজ দিল। আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই, তোর সাথে কে যেন কথা বলতে চায়। কই দেখি। জানি না, মেসেজ আসছে। এই দেখ, মেয়েটা কে? তুই জানলি কিভাবে এটা মেয়ে নাকি ছেলে? মেসেজের স্টাইল দেখে বুঝে গেছি। না, এটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা, আপু কই তোরা? সবাই দিকে আয়। কি করতেছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করছে। ভালো তো, আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে? আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা, তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে যারাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা বলছিলেন নিশ্চয়ই। না, কি যে বলেন, আমার তো এসব নেই। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা বলবো কেন? ম্যাডনেস বয় জিদান আইডিটা কার? কেন আমারই?
সেখানে তো ইনা ওপেন রিলেশনশিপ উইথ আনিকা দিয়ে রেখেছেন। আসলে ওইটা আমার একটা। থাক, আর বলতে হবে না। ফোন কেটে দিল। এইভাবেই কাটতে লাগলো কিছুদিন। তারপর একদিন জাফর আঙ্কেল আমাকে কল করে বলল তারা একটু বাইরে যাচ্ছে, যারাকে যেন আমি আমার বাসায় নিয়ে আসি। যারা স্কুলে গেছে। আঙ্কেল ফোন দিয়ে স্কুলে বলে দিছে। কি করব ভেবে পাচ্ছি না। বাসায় নিলে তো ঝামেলা একটা হবেই। আমার যে কাটিবাজ দুটো বোন আছে। তারপর যারার স্কুলের সামনে গেলাম বাইক নিয়ে। সরি, একটু লেট হয়ে গেছে। না না, সমস্যা নেই, চলুন। হেঁটে যাব নাকি? বাইকে ওঠো। না, কেন? আপনি বাইক ভালো করে চালাতে পারেন না। দেখছেন আপনি, আগে ওঠেন। ওকে, ঠিক আছে। যারাকে নিয়ে বাসায় এলাম। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এসেই দেখো। এ কি মা, তুই এই অবেলায়? এ কি আপু, ফোনকে চুমা দিচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হবে। এই যে আপু, তোকে আম্মু নিচে ডাকছে। জাফর আঙ্কেলের মেয়ে এসেছে তার জন্য। তুই যা, আমি আসছি। একটু পরে আপু নিচে চলে এসেছে। ততক্ষণে যারা বড় আপুর রুমে চলে গেছে। আমি বসে আছি। আচ্ছা আম্মু, মোবাইলে কি রাগ করে? কেন বাবা? না মানে ছোট আপুকে দেখলাম মোবাইলে চুমা দিচ্ছে আর বলছে রাগ করো না। কি? আম্মু, আপু নিচের দিকে তাকিয়ে আছে। তারপর আমি উঠে চলে আসতেছি। তখন আপুর কানের কাছে গিয়ে বললাম, আপনার টাইম আ গয়া। আজকে তো আপুর খবর আছে। কেউ যারাকে দিয়ে আমাকে মাইন্ড করলো না। বিকালে যারাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার রেজাল্ট বের হয়ে গেছে। ভালোই নাম্বার পাইছি। আব্বু বলল আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যেতে, তাই গেলাম। আঙ্কেল, আমি পাস করছি। সে তো ভালো খবর, এসো ভিতরে এসো। না আঙ্কেল, আজকে আসবো না। তুমি বিয়ের পর আজকে আমাদের বাসায় প্রথম, ভেতরে না আসলে কি হয় বলো? তারপর ভিতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল। আন্টি যারা কই? যারা তো ওর রুমেই আছে। ও আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। যাও। দরজায় নক করলাম। আরে আপনি? কেন চমকে গেলেন নাকি? না, তবে শক খেলাম তো হঠাৎ এই বাসায়। আমি পাস করছি তার খবর দিতে। গুড। আচ্ছা আমি যাই, কেমন? বাসায় চলে যাবেন? আঙ্কেল আন্টি, আজকে তাহলে আসি। আসবা মানে? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবে? আমি চলে যেতে পারবো। বললেই হলো। আজকে তোমাকে যেতে দিব না, তাছাড়া রাতও অনেক হয়েছে। আন্টি আমি যেতে পারবো। না, পারবে না। যারার আব্বু তুমি জিদানের বাসায় জানিয়ে দাও। দিচ্ছি। কিছু খেয়ে ঘুমাতে যাও। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিন। যা শুনলাম তা শুনে আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রুম দেখিয়ে দিব মানে? কেন, যারা রুম চেনো না নাকি? চিনি তো আন্টি। চিনলে যাও। আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানে থাকতে বলছে। মানে আজকে রাতটা এখানে থাকতে হবে। বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই। আপনারই পরে পস্তাতে হবে। না, যেতে হবে না। পাশে শুয়ে পড়েন, তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। ওকে, করব না। তাহলে ঠিক আছে। অনেক রাতে বাজ পড়ল। যারা আমাকে জড়িয়ে ধরলো। কি মজা। সকালে যারা ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় কিছুটা লজ্জা পাইছে। এ কি, আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাজ পড়ছে তাই আপনি আমাকে ধরেছিলেন। মোটেও না। আপনি তো ভিতর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরছেন। আমি আপনার মতো ভয় পাই না, অনেক সাহসী। হইছে, কত বড় সাহসী তা তো বুঝতেই পারলাম। সারা রাত যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। হা হয়ে রইলাম, বলে কি এইসব। তারপর সকালে নাস্তা করে বাসায় চলে এলাম। একটু পরে যারা ফোন দিল, আজকে শুক্রবার তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করার, রাজি হয়ে গেলাম। বিকালে যারাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতেছি তখনই একটা বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে? কেন আসতে পারি না? একাই আসছিস? চোখ কি বাসায় রেখে আইসো? একাই আসছি। এই নে মামা। না মামা, আমি এসব ফালতু জিনিস খাই না। ভূতের মুখে রাম রাম, কবে থেকে মামা? খেতাম কবে। তুই তো আমাদের লিডার। যারা সবকিছু শুনে নিল। আপনি থাকেন, আমি বাসায় গেলাম। এই রে, যারা মনে হয় মন খারাপ করছে। বন্ধুটাও আসার আর সময় পেল না। আসলি ঠিক আছে, তাহলে আবার এইগুলো বলার কি কারণ? যারা চলে যাচ্ছে না, ওকে আটকাতে হবে। এই যারা, বাইকে ওঠো। না, উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না, আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, উঠো। হোক সন্ধ্যা, আমি হেঁটেই বাসায় চলে যাব। উঠবা না তুমি, তাই তো? না। কি হলো তোমার,
হঠাৎ করে বলো তো? কি হবে? কিছু হয়নি তো। আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। যাও, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, কথা দিলাম। সত্যি করে বলেন। সত্যি সত্যি সত্যি, এই যে 3 সত্যি বললাম। গুড বয়, চলেন এবার। তারপর জারাকে বাসায় দিয়ে আসলাম। রাতে ছাদে গেলাম, জারাকে ফোন দিলাম। জারার সাথে কথা বলছি, তখনই পিছন থেকে ছোট আপু আসলো। কই, কি নালিশ করলাম? করে নাই তাই তো? না আপু, এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। তুমি আমার লক্ষ্মী আপু, এইসব যেন আম্মু আর বড় আপুর কানে না যায়। যাবে তো নিশ্চয়ই। আপু, আমি তোমার ছোট ভাই, তুমিও আমার সাথে এমনটা করতে পারবে? ঠিক আছে, করবো না, তবে বলতে হবে মেয়েটাকে নাম কি। না, আমি বলতে পারবো না। তাহলে আমি আম্মুকে সব কিছুই বলে দিব। বলতেছি, কিন্তু কথা দিতে হবে, কাউকে বলতে পারবে না। ওকে ভাই, কথা দিলাম। তারপর আপুকে সব কিছু বলে দিলাম। আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় একটা কথা তুই সবার থেকে আড়াল করছোস? তাছাড়া আমি আর কি করব বলো? আমার কি এখন বিয়ের সময়? তুমি বলো আপু। ঠিকই বলছিস, তা আর কে কে জানে? আব্বু, জাফর আঙ্কেল, আন্টি, আর এখন তুমি জানলে। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না। ঠিক আছে, বলবো না। তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে ঘুরতে যাবে কেন? তোমার বিএফের সাথে যাও। কে বললো আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গায় দিয়ে আসবি, আবার ফোন করলে গিয়ে নিয়ে আসবি। কিন্তু ফুয়েলের টাকাটা কে দিবে? কেন, যার বাইকে যা বসিয়ে দিবে। আমার কাছে টাকা নেই। তাহলে আমি আম্মুকে বলে দিব। আপু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? না, তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমিই দিব। না দিতে পারলে শ্বশুরের কাছে চাইবো। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করব, কালকে আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেলাম, তাকে তার বিএফের কাছে রেখে এসে আমি বন্ধুদের সাথে যারার স্কুলের সামনে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে, কিন্তু আমি খেলাম না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় এলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। তখনই দেখলাম একজনে ফোন দিছে। দেখে তো আমার চোখ কপালে। এই কি, এটা তো আমার জিএফ সিমি। অনেকদিন ফোন করিনি, তার জন্য হয়তো আজকে ফোন দিছে। হ্যাঁ সিমি, বলো। একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আসলে আমি আর এই রিলেশনটা রাখবো না। এমনি আমি আর পারবো না রাখতে। কি বলতে চাও? বলতে চাই, আই নিড ব্রেকআপ, সো লেটস ব্রেকআপ। তুমি এমনটা করতে পারো না। সবাই পারলে আমি পারি, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। এ কি, যারা তো ফোন দিছিল, মনে হয় নাম্বার ওয়েটিং দেখছে। না, যারাকে একটা ফোন দেই। ফোন দিছিলা? কিন্তু আপনার নাম্বার ব্যস্ত ছিল। আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছেন? ফোন থাকলে কথা বলতেই পারেন। রাগ করছো তুমি? না, সেটা তো আমাকে মানায় না। সরি যারা। কিসের জন্য? ফোন ওয়েটিং ছিল তার জন্য। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? ওকে, কালকে তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আমি গাড়িতে করেই চলে যেতে পারবো। ফোনটা কেটে দিল। মনে তো হয় রাগ করছে। যেভাবে হোক কালকে মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে যারার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত দিল। এ কি সিমি, তুমি? কেউ দেখে তো মনে হয় ভূত দেখে ফেলছো। না না, তা নয়। গোলাপগুলো কার জন্য? আনছি কারো জন্য। আমাকে ছেড়ে নতুন কাকে ধরছো? না। মিথ্যা বলো, কেউ কে নেই আমার মাঝে, বলো তুমি। যারা তো আজকেও সব কিছু দেখছে। দেখি যারা কেমন যেন মুখটা মলিন করে চলে গেল। সিমি, হাতটা ছাড়ো, এটা একটা পাবলিক প্লেস। কেউ? আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতা। আগে হাঁটতাম, কিন্তু এখন পারবো না, ভুলে যাও সব। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, তা আমার জানা ছিল। আসলে তোমার মতো লোভী মেয়ের সাথে প্রেম করাটা যায় না। বাই, ভালো থেকো। আজকে সিমির জন্য যারার চোখে একটু কালারিং হয়ে গেলাম। যেভাবেই হোক যারাকে বোঝাতে হবে। এ কি, যারার ফোন বন্ধ বলছে কেন? মনে হয় আমার উপর অভিমান করে আছে। কালকে একবার ওর বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই জাফর আঙ্কেলের বাসায় গেলাম। এ কি জিদান, এত ভোরে তুমি এখানে? পরে বলবো, আগে বলেন যারা কই? যারা ওই রুমে আছে। ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। এ কি, আপনি আমার রুমে আর দরজায় নক করে ঢুকতে হয় জানেন? নিজের বইয়ের রুমে আসতে আবার কিসের নক? কি বললেন? আগে বলো ফোন বন্ধ কেন? আমার ফোন আমি বন্ধ রাখতেই পারি। যারা সরি, আসলে থাক, আর বুঝতে হবে না। যারা কথাটা শোনো। কোনো কথা শুনবো না।
আপনি রুম থেকে যান, আমি কিছু পরে নেই। না আমি যাব না। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এমনি করছি। আপনি আমার দিকে আসছেন কেন? আগে আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। শুনবা না? যারার উপরে উঠে হাত দুটো বিছানার উপর চেপে ধরলাম। এই তুমি এত মিষ্টি কেন? কখনো ট্রাই করলেন না? তাহলে কিভাবে বুঝলেন মিষ্টি? আজকে দেখবো তুমি কতটা মিষ্টি। না, এখন দেখতে হবে না। ওকে, আগে বলো ফোন বন্ধ কেন? আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন? আবার দেখলাম আপনার হাতটা ধরেছে। ওইটা আমার এক্স ছিল। এক্সকে গোলাপ দিতে হয় কেন? আসলে ওইগুলো তোমার জন্য ছিল। থাক, আর মিথ্যা বলা লাগবে না। ঠিক আছে, সরি। ইটস ওকে। এবার উঠুন, আমার লাগছে তো। না, উঠবো না। উঠবেন না? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠলো। এ কি, রাতে কি কিছু পরে ঘুমাতে পারো না? পড়ছিলাম তো, কিন্তু অনেক গরম ছিল তো, কি করব। তাড়াতাড়ি পোশাক পরো। চোখ বন্ধ করে আছেন কেন? দেখতে পারেন, সমস্যা নেই। আমরাই তো। না, আমার লজ্জা করে। তারপর যারাকে ওর স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এলাম। তাড়াতাড়ি করে নাস্তা কর, আজকে তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি। আমি পারবো না, আমার কাজ আছে। এখন আমি বলছি তাই পারবি না? কোনো মেয়ে বললে তো ঠিকই পারতি। আপু, তুমি সবসময় আমাদের মাঝে থার্ড পার্সনকে নিয়ে আসো কেন? ঠিকই বলছো আপু। তুমি আবার ডাইলের ভিতর অতিরিক্ত বাহাত দাও কেন? যা, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। ঠিক আছে আপু, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তারপর আপুকে নিয়ে তার কলেজের দিকে চললাম। কিরে, কোনো মেয়ের সাথে চক্কর চলে নাকি? না না আপু, কি যে বলো না। চললে আমাকে বলতে পারোস, পুরো সাপোর্ট আছে। একদম না। বলতে পারিস। আপু, তুমি চুপ থাকলে আমার বাইক চালাতে সুবিধা হতো। ওকে, করলাম চুপ। আচ্ছা আপু, তুমি বিয়ে করবা না? সময় হলে করব। এই বাদর, হঠাৎ এই কথা কেন? না না, এমনি আমার অনেক শখ তোমার বিয়েতে অনেক আনন্দ করব, তাই আর কি। তাই নাকি অন্য মতলব চলে? না, আর কি চলবে, তোমার কলেজে চলে এসেছি। এটা রাখ। আমাকে কি উবার ড্রাইভার মনে হয় আপনার ম্যাডাম? না, তা হবে কেন? তাহলে টাকা দিলা কেন? তাও আবার 20 টাকা। এটা রাখ। কি যেন ফালতু জিনিস খাস, ওইটা খাস? 20 টাকায় কি হবে? এখন তোমার ভাই ওসব খায় না। ঠিক আছে, টাকা না দিলে দিয়ে দে। যা বাবা, টাকাটা নিয়ে নিল। কি কিপটা রে। বাসায় এসে মনে সুখে শুয়েছি, তখনই কে যেন এসে বলল, কি রে, এইভাবে শুয়ে আছিস কেন? দেখেন না ঘুমাচ্ছি। চল আমার সাথে কোথায়? শপিং করতে। না, আমি যাব না। না গেলে বলে দেব সবাইকে। ধুর, ভালো লাগে না। যাব, তবে এখন না, বিকালে। বিকালে কেন? যারা কেউ নিয়ে যাব। তুই টাকা কই পাবি? ছি আপু, তুমি এসব কি বলো? তোমার একমাত্র ভাইয়ের বউকে তুমি একদিন শপিং করতে নিয়ে যাবে না? ছি, পুয়ার পিপল। হইছে, আর বলতে হবে না, যারাকে বলে রাখিস। ওকে। তারপর বিকালে আপুকে নিয়ে যারার বাসার সামনে গেলাম। যারাও রেডি হয়ে বাইকে উঠলো। শপিং মলে ঢুকলাম। অনেকগুলো শপিং করলো দুইজনে, কিন্তু আমাকে কিছু দিল না। শপিং করা শেষ, এইবার ঘুরতে যাবে, তাই ঘুরতে গেলাম। সেখানে ঘটলো আরেক কাহিনী। এ কি, সিমি এখানে কি করে? আয় হায়, আমাকে তো দেখে নিছে, আমার দিকে এগিয়ে আসছে। আপুকে তো দেখতেছি না, মনে হয় কিছু কিনতে গেছে। যারা তো আমার সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি, আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে আসছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে হবে নাকি? বলবো না আমাকে? বয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে? তোমাকে বলবো। আগে তো কেউ ছিলাম। কিন্তু এখন নেই। নেই মানে? তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডের কলার ধরার? কি? এই মেয়ে, এরপরে যদি কোনো দিন আমার হাজবেন্ডের আশেপাশে দেখি, তোকে খুন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল। একটু পরে আপু আসলো। আপুকে কিছু বললাম না। চল এবার বাসায় যাই। আপু চলো। যারাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আর আপু চলে এলাম। রাতে সোফায় বসে আছি। কিরে বাদর, কি করস? দেখো না করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতান। তো কি করব? কেন রে, কারোর সাথে কথা বলস নাকি? তোমার ভাই বলবে কারোর সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে মিসকে শয়তান তা আমি জানি। তুমি কচু জানো, আমি কারোর সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। ওরে হারামি, দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছি। কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো, যারার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছি যারাকে নিয়ে ঘুরতে যাব, তাই বিকালে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না? জায়গাটায় একটা ডানা কাটা পরি পায়ের ছাপ পড়ছে। পাম দিতে